আজকের টপিক হচ্ছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। আজকের টপিকে কভার করবে হচ্ছে বেসিক অপারেশন অফ পারফর্ম বাই অল টাইপস কম্পিউটার সিস্টেম, বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট and their function, storage unit and their function, types of storage, and processing unit and their function, and so on. প্রথমে আসি, যদি বলি কম্পিউটার বেসিক অপারেশনগুলো কি কি। কম্পিউটার বেসিক অপারেশনগুলো হচ্ছে ইনপুট দেওয়া, স্টোর করা মানে স্টোরেজ করা, তারপর হচ্ছে ডাটা প্রসেসিং করা, ডাটা প্রসেসিং করে ডাটা আউটপুট দেওয়া, সিস্টেমকে কন্ট্রোলিং করা। তাহলে এখানে আমাদের ফার্স্ট পয়েন্ট কি আছে, যে ইনপুটিং। বলছে কি, দ্য প্রসেস অফ এন্টার ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন ইনটু দ্য কম্পিউটার সিস্টেম। মানে আমরা যে যে ডাটাকে আমরা প্রসেস করব, প্রসেস করার জন্য তো আমাদেরকে ডাটা দিতে হবে, ওই ডাটা দেওয়াটা হচ্ছে ইনপুটিং। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে স্টোরিং। ইনপুট দেওয়ার পরবর্তী ধাপ হচ্ছে স্টোর করা। স্টোর করা কি স্টোরেজ ইউনিটের কাজ। তাহলে এখানে কি বলা আছে, যে সেভিং অ্যান্ড ইনস্ট্রাকশন টু মেক দেম রেডিলি অ্যাভেলেবল ফর ইনিশিয়াল অ্যান্ড এডিশনাল প্রসেসিং হোয়েন এভার ইউ রিকোয়ার। মানে যদি আমরা যেখানে ডাটা সেভ করি অথবা ডাটা কোনো কিছু ইনপুট দেওয়ার পরে ডাটা যেখানে সেভ হয়, বা আমরা যেখানে আমরা কোনো ফাইল সেভ করি, সেভ করার পরবর্তীতে আমরা যদি পরে আবার গিয়ে ওই ডাটাটাকে আমরা চাই বা দেখতে চাই, তাহলে ওই রিলেটেড ফোল্ডারে গিয়ে আমরা সেই ডাটাটা পাই। এটা হচ্ছে স্টোরিং। তারপর হচ্ছে প্রসেসিং হচ্ছে কোনো কিছু, সাপোজ ধরো আমরা কোনো যোগ করতে চাচ্ছি, কোনো বিয়োগ করতে চাচ্ছি, অথবা তুমি ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে চাচ্ছ, অথবা তুমি গুগল কমে বা ইন্টারনেটে বা নেটে কোনো কিছু নিয়ে সার্চ দিতে চাচ্ছ। তো সার্চ যদি দাও, সাপোজ ধরো এন্টার সার্চ যদি কোনো কিছু ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সার্চ দিয়েছ, সার্চ দেওয়ার পরে এর কিছুক্ষণ পরে যে একটা আউটপুট দেয়, ইন দ্য মিন টাইম সে কাজটা করে, খুঁজে নেওয়া, প্রসেসিং করা, এটা হচ্ছে কম্পিউটার প্রসেসিং। যে আউটপুটটা দিবে এর জন্য তো তাকে প্রসেস করা লাগবে, ওটা হচ্ছে প্রসেসিং। তারপর হচ্ছে আউটপুটিং। তুমি প্রসেস করার পরে যে আউটপুট যে রেজাল্টটা দিবে ওটা হচ্ছে আউটপুট। আর কন্ট্রোলিং হচ্ছে reading in the manner and sequence which will of all the operation and perform. এই সম্পূর্ণ সিস্টেমটা ইনপুট থেকে আউটপুট পাওয়ার জন্য, সম্পূর্ণ সিস্টেম করার জন্য একটা তো কন্ট্রোল তো করা লাগে, কন্ট্রোল ইউনিট তো থাকা লাগে। ওই কন্ট্রোলকে তাকে বলা হচ্ছে কন্ট্রোলিং। ঠিক আছে। এখন হচ্ছে নেক্সট স্লাইডে যদি যাই, এখানে দেওয়া আছে বেসিক, এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটা হচ্ছে বেসিক অর্গানাইজেশন অফ এ কম্পিউটার। একটা কম্পিউটারে কয়টা পার্ট আছে বা কয়টা ইউনিট আছে। একটা কম্পিউটার হচ্ছে ইনপুট ইউনিট আছে, স্টোরেজ ইউনিট আছে, আউটপুট ইউনিট আছে, তারপর হচ্ছে প্রসেসিং ইউনিট আছে। তাহলে একটা কম্পিউটারের কয়টা ইউনিট আছে? 4টা ইউনিট আছে। একটা হচ্ছে ইনপুট ইউনিট, একটা স্টোরেজ ইউনিট, তারপর হচ্ছে একটা হচ্ছে আউটপুট ইউনিট, একটা লাস্ট ওয়ান হচ্ছে প্রসেসিং ইউনিট। ইনপুট ইউনিটের কি করি আমরা? ইনপুট ইউনিট হচ্ছে কোনো কিছু আমরা ইনপুট দিই কোনো কিছুকে, আমরা কোনো ডাটা বা প্রোগ্রাম, আমরা কোনো কিছু যা সব কিছু প্রসেসিং করার জন্য তো কম্পিউটার ইনপুট দেওয়া লাগে। ইনপুট দিয়ে হচ্ছে আমরা ইনপুট ইউনিটের মাধ্যমে। আর আমরা যে ডাটাটা দিই ওটা হচ্ছে হিউম্যান রিডেবল। কিন্তু কারণ আমরা জানি যে কম্পিউটার ভাষা কিন্তু ইংলিশ না, তার জন্য আলাদা একটা ভাষা আছে। ওই ভাষাতে আমাদের যে ভাষা, ওই ভাষা থেকে কম্পিউটার বোধগম্য ভাষাতে কনভার্ট করা হচ্ছে ইনপুট ইউনিটের কাজ। তাহলে এখানে কি আছে দেখো তো, ইট রিজ ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা ফ্রম আউটসাইড দ্য ওয়ার্ল্ড। মানে সে আমাদের কাছ থেকে সে ডেটা নেয়। ইট কনভার্ট দিস ইনস্ট্রাকশন অ্যান্ড ডাটা ইন কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফ্রম। মানে এখানে বলা আছে কি, যে হিউম্যান রিডেবল ফরম্যাট থেকে কম্পিউটার রিডেবল ফরম্যাটে সে নিয়ে যায়। তারপর হচ্ছে ইট সাপ্লাইজ দ্য কনভার্টেড ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা টু দ্য কম্পিউটার সিস্টেম ফর ফার্দার প্রসেসিং। তো যখন কম্পিউটার রিডেবল ফরম্যাটে চলে আসে, তখন তো কম্পিউটার তো বোঝে যে তাকে কি বলা আছে, তারপর হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনটা সে ফলো করে। এখানেই বলা আছে, দেখো এই যে এখানে ইনপুটতে প্রথমে ডাটা বা প্রোগ্রাম তুমি ইনপুট হিসেবে দিছো, ইনপুট থেকে হিউম্যান রিডেবল ফরম্যাট থেকে কম্পিউটার রিডেবল ফরম্যাট সে কনভার্ট করেছে। করার পরে সে হচ্ছে স্টোরেজ ইউনিটে দিছে, অথবা স্টোরেজ ইউনিট থেকে ফার্দার প্রসেসিং বিভিন্ন ইউনিটে যাচ্ছে। এটাই হচ্ছে ইনপুট ইউনিটের কাজ। এরপর যদি আসো স্টোরেজ ইউনিট কাজ কি? নর্মালি আমরা কি বুঝি? স্টোরেজের কাজ হচ্ছে স্টোরেজের কাজ হচ্ছে স্টোর করা। ইনপুট হিউম্যান রিডেবল ফরম্যাট থেকে কম্পিউটার রিডেবল ফরম্যাটের পরবর্তী ধাপ হচ্ছে ইনপুটের পরবর্তী ধাপ, যে ডাটা প্রসেসিং করার জন্য সে স্টোরেজ ইউনিটে পাঠায়। স্টোরেজ ইউনিটের দুটা পার্ট, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ।
প্রাইমারি স্টোরেজ যদি আমরা যদি আমাদের মোবাইল ফোনের সাথে, সবার তো স্মার্টফোন আছে, যদি আমি সবার স্মার্টফোনের সাথে তুলনা করি, প্রাইমারি স্টোরেজ হচ্ছে র্যাম আর সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে রোম। আমি তোমাদেরকে ক্লাসে বলেছি প্রাইমারি স্টোরেজ সেকেন্ডারি স্টোরেজের ডিফারেন্ট বলেছি, আমি এখন আবার বলছি প্রাইমারি স্টোরেজ হচ্ছে র্যাম, সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে রোম। প্রাইমারি র্যাম আর রোমের মধ্যে ফাস্ট হচ্ছে র্যাম আর স্লোয়ার হচ্ছে রোম। আর তাহলে এর স্পিড ক্যাপাসিটি ভালো র্যামের, আর লো লো স্পিড হচ্ছে রোমের। তারপর যদি আসি এক্সপেন্সিভের দিক থেকে যদি আসি, তাহলে হচ্ছে প্রাইমারি স্টোরেজ অথবা র্যামের দাম বেশি, রোমের দাম কম। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে এটা স্টোর করার পরে, স্টোরেজ করার পরে তারপরে সে প্রসেসিং এর জন্য কোথায় পাঠায়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সিপিইউতে পাঠায়। এখন হচ্ছে সিপিইউর কয়টা, সিপিইউর এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সিপিইউর হচ্ছে দুইটা ইউনিট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজ কি দেখো, যে কন্ট্রোল ইউনিট সবগুলো ইউনিটের সাথে সংযুক্ত, দেখতে পাচ্ছ তোমরা, ইউনিট ইনপুট ইউনিটের সাথে সংযুক্ত, স্টোরেজ ইউনিটের সাথে সংযুক্ত, আউটপুট ইউনিটের সাথে সংযুক্ত, প্লাস হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে সংযুক্ত। তার মানে আমরা বলতে পারি কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে হোল সিস্টেমকে কন্ট্রোল করা, হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। তারপর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কি, অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে কম্পিউটারের যাবতীয় যত সব ক্যালকুলেশন রিলেটেড যত সব কাজ আছে সবকিছু হচ্ছে আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটে করে থাকি, বা অ্যারিথমেটিক লজিক ফাংশনের মাধ্যমে আমরা করে থাকি। কিন্তু উইদাউট হেল্প অফ কন্ট্রোল ইউনিট আমরা কিন্তু অ্যারিথমেটিক লজিক ইউনিট কাজ করতে পারবেন। কারণ আমি যদি বলি যে তুমি 2+6 তুমি এই কাজটা করো, এই কাজটা করার জন্য কাকে দিবে, কন্ট্রোল ইউনিট তো ডিরেকশন দেওয়া লাগে, সেই ডিরেকশনটা কে দিবে, সেই ডিরেকশন দিবে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই যে কন্ট্রোল ইউনিটে দেওয়ার পরে তাও অ্যারিথমেটিক লজিক ইউনিট সে কাজটা করে প্রসেসিং করে আবার ব্যাক করবে কোথায়, আবার ব্যাক করবে হচ্ছে স্টোরেজ ইউনিটে ব্যাক করার পর তারপর সে এখান তো ডেটা আউটপুট একটা রেজাল্ট চলে আসছে, তাকে তো আউটপুট দিতে হবে, কিন্তু যে আউটপুটটা আসছে ওটা হচ্ছে কম্পিউটার রিডেবল ফরম্যাটে দেওয়া আছে, মানে কম্পিউটার ভাষা তো আমরা বুঝি না, কারণ কম্পিউটার নিজস্ব একটা ভাষা আছে। সেই ভাষাকে বোঝানোর জন্য সেই ভাষাকে মানুষের বোধগম্য ভাষা আবার বা হিউম্যান রিডেবল ফরম্যাটে আবার চেঞ্জ করে হচ্ছে আউটপুট ইউনিটের মাধ্যমে আমরা কি করি, যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটা আমরা ডিসপ্লে অথবা প্রসেসিং করে আমরা যখন শো করে তখন আমরা দেখতে পাই। আর আউটপুটের আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে কম্পিউটার রিডেবল ফরম্যাট থেকে হিউম্যান রিডেবল ফরম্যাটে চেঞ্জ করে হচ্ছে আউটপুট ইউনিট। তাহলে আমরা ওভারঅল ইনপুট ইউনিটের কাজ জানতে পারলাম, স্টোরেজ ইউনিটের কাজ জানতে পারলাম, আউটপুট ইউনিটের কাজ জানতে পারলাম, তারপর হচ্ছে প্রসেসিং ইউনিটের কাজ জানতে পারলাম। তারপর নেক্সট এখন যদি আসি, ইনপুট ইউনিট সম্পর্কে আমি আগে বলে দিয়েছি, আউটপুট ইউনিট এখন যদি বলি, এখানে কি বলা আছে, ইট expect the results produced by the computer which are encoded from and hence cannot be easily understood by us। মানে আমি তোমাদের কি বলেছি, যে কম্পিউটার রিডেবল ফরম্যাটটাকে আমরা বুঝতে পারবো না, তাহলে আমাদেরকে একটা মানুষ আমাদের বোধগম্য ভাষায় বোধগম্য ফরম্যাটে বা বোধগম্য একটা স্টেজে নিয়ে আসা হচ্ছে আউটপুট ইউনিট। সেকেন্ড অপশন এটাই বলছি, হিউম্যান অ্যাকসেপ্টেবল রিডেবল ফরম্যাট। তারপর হচ্ছে ইট সাপ্লাই দ্য কনভার্ট রেজাল্ট টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, মানে এটা হচ্ছে আমাদের কাছে যে প্রসেসিং করে যে রেজাল্টটা সেটা আমাদের কাছে শো করে হচ্ছে আউটপুট ইউনিট। তারপরে আছে স্টোরেজ ইউনিটের কাজকে আমি আগে বলে দিয়েছি, স্টোরেজ কাছে স্টোর করা, ডাটা প্রসেসিং করে স্টোর করা। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্টগুলো প্রসেসিং করা। ইন্টারমিডিয়েট রেজাল্ট প্রসেসিং কি, এখানে দেখো প্রথম হচ্ছে আমরা রেজাল্ট প্রসেসিং করার জন্য স্টোরেজ থেকে ডেটা বা প্রোগ্রাম স্টোরেজ থেকে হচ্ছে আসা কোথায়, প্রসেসিং ইউনিট থেকে আমরা ডাটা কোথায় পাঠাই, প্রসেসিং ডাটা পাঠায় হচ্ছে আবার স্টোরেজ ইউনিটে। তার মানে কি, সেই ইন্টারমিডিয়েট ডাটাটা সে এখানে স্টোর করে। তাহলে স্টোরেজ ইউনিট ইন্টারমিডিয়েট রেজাল্ট অফ প্রসেসিং। তারপরে কি করে স্টোরেজ ইউনিট হচ্ছে দেখো, তারপরে কাজ কি, ফাইনাল যে রেজাল্টটা আসে সেটা সে কোথায় সেন্ড করে, সেটা হচ্ছে আউটপুট ইউনিটে সেন্ড করে। তাহলে এখন লাস্ট পয়েন্টে কি আছে, ফাইনাল রেজাল্ট অফ প্রসেসিং বিফোর দে আর রিলিজড এট দ্য আউটপুট ডিভাইস। এখন কি বলছে এখানে, যে ফাইনাল রেজাল্টটা আমরা যেটা পাই সেটা হচ্ছে আউটপুট ডিভাইসকে সে পাঠায় ডিসপ্লে করার জন্য। তারপর হচ্ছে আমি আগে বলতেছি স্টোরেজ ইউনিট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজের এক্সাম্পল হচ্ছে র্যাম,
সেকেন্ডারি স্টোরেজ একদম হচ্ছে রোম। প্রাইমারি স্টোরেজ এটা হচ্ছে ফাস্ট অপারেশন, র্যাম রোম হচ্ছে স্লো অপারেশন। তারপর হচ্ছে র্যাম প্রাইমারি স্টোরেজ স্মল ক্যাপাসিটি, রোমের হচ্ছে লার্জ ক্যাপাসিটি। রোম হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের যে ফোনের যে মেমোরি এটা হচ্ছে রোম, আর এটা হচ্ছে এক্সপেন্সিভ। র্যাম হচ্ছে এক্সপেন্সিভ, আর রোম হচ্ছে লেস এক্সপেন্সিভ। প্রাইমারি হচ্ছে ভোলাটাইল আর সেকেন্ডারি স্টোরেজ নন ভোলাটাইল। এই যে এখানে আমি বলে দিয়েছি এক কথা। তারপর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আমি আগে বলে দিয়েছি অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে কম্পিউটার যাবতীয় যোগ বিয়োগ গুণ ভাগ আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটের মাধ্যমে করি উইথ দ্য হেল্প অফ কন্ট্রোল ইউনিট। তারপর হচ্ছে যদি আমরা কন্ট্রোল কম্পিউটারের যত সব রিসোর্স আছে, যত সব পার্ট আছে, সব কিছু হচ্ছে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ম্যানেজড হয়। এটা দেখো লাস্টের এই যে এখানে অল কম্পিউটার রিসোর্স বাই ম্যানেজ বাই দ্য সিইউ, মানে কম্পিউটার সকল রিসোর্স হচ্ছে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ম্যানেজ হয়। এরপর লাস্টের ইট ডিরেক্টস দ্য ফ্লো অফ ডেটা বিটুইন দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যান্ড আদার ডিভাইস। আমি তোমাদেরকে কি বলেছি আগে দেখো তো, যে কন্ট্রোল ইউনিট দেখো সবগুলো ডিভাইসের সাথে সংযুক্ত আছে, মানে সে সবগুলো ডিভাইসকে ডিরেকশন দেয় যে তুমি ইনপুট ইউনিট থেকে তুমি যে প্রসেসিং করার জন্য ডাটার আগে কোথায় পাঠাবে, স্টোরেজ ইউনিটে পাঠাবে। স্টোরেজ কিছু কন্ট্রোল করা হচ্ছে, স্টোরেজ প্রসেসিং করার জন্য তুমি কোথায় দিবা, তুমি হচ্ছে সিপিইউ দিয়ে দিবা। এরপরে আবার ডাটাটা প্রসেসিং করার পরে রেজাল্ট আবার কোথায় দিবে, সে স্টোরেজ ইউনিটে দিবে, সে একটা ডিরেকশন দেয়। স্টোরেজ ডিরেকশন দেয় যে তুমি এই যে রেজাল্টটা পেয়েছে, এই রেজাল্ট হচ্ছে আউটপুট ইউনিট দিয়ে দেওয়ার জন্য। আউটপুট ইউনিটকে ডিরেকশন দেয় কি, যে তুমি যে প্রসেসিং রেজাল্টটা পেয়েছো সেটা তুমি ডিসপ্লে করে দেখাও। এটা হচ্ছে স্টোরেজ ইউনিটের কন্ট্রোল ইউনিটের কাজ। তারপর হচ্ছে ইট ডিরেক্টস দ্য অপারেশন অফ দ্য আদার ইউনিট বাই প্রভিং টাইমিং অ্যান্ড কন্ট্রোলিং সিগন্যাল। এই যে আমি যে একটু যে কথা বললাম এখানে এটাই বলা আছে। আর কন্ট্রোলিং ইউনিট হচ্ছে সিপিউর একটা অংশ। সিপিইউ কন্ট্রোল ইউনিট ছাড়া সিপিইউ হচ্ছে ভ্যালুলেস, সিপিইউ কোনো কাজ করতে পারে না। এরপর দেখো কন্ট্রোল ইউনিট অফ এ কম্পিউটার সিস্টেম manages and coordinates the operation of other components of the computer system। মানে আমরা এখানে কি বলা আছে যে আমরা বুঝতে পারছি যে কন্ট্রোল ইউনিট কয়েকটা কম্পিউটার সকল ইউনিটকে সে ম্যানেজ করে, কারণ ওয়ার্কিং প্রসিডিউর একটা স্টেপের পর আরেকটা স্টেপ করবে, সেটা হচ্ছে কাজ করে দেখে কন্ট্রোল ইউনিট। তারপর হচ্ছে সিপিইউ কন্ট্রোল ইউনিট প্লাস হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে সিপিইউ। কারণ হচ্ছে সিপিইউ সেন্ট্রাল ব্রেন হচ্ছে কম্পিউটার, দ্য ব্রেন অফ এ কম্পিউটার হচ্ছে সিপিইউ। সিপিইউ পূর্ণ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দুটা এলিমেন্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। অ্যারিথমেটিক আর কন্ট্রোল ইউনিটের কাজকে আমরা এর আগে স্লাইডে বলে ফেলেছি অলরেডি। তারপর হচ্ছে এখন হচ্ছে সিস্টেম। আমরা কোনো কিছুকে একটা সিস্টেম বলতে পারি যদি এই তিনটা ক্রাইটেরিয়া সে ফুলফিল করে। এই তিনটা ক্রাইটেরিয়া সে যদি ফুলফিল করে তাহলে আমরা কোনো একটা যন্ত্র কোনো কিছুকে আমরা একটা সিস্টেম বলতে পারি। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এ সিস্টেম হ্যাজ মোর দ্যান ওয়ান এলিমেন্ট। আমরা যদি বলি যে কম্পিউটার একটা সিস্টেম, তাহলে তাহলে আমরা এখন আমরা সিস্টেম কেন, সিস্টেম কি বা সিস্টেম কি কি ক্রাইটেরিয়া, যদি আমি এর সাথে যদি তুলনা করি, যে আমি যদি বলি হ্যাঁ কম্পিউটার কেন একটা সিস্টেম, তাহলে তোমরা বলো স্যার কম্পিউটার কেন সিস্টেম। তাহলে দেখো এর উত্তর হচ্ছে এ সিস্টেম হ্যাজ মোর দ্যান ওয়ান এলিমেন্ট। তাহলে মানে একটা সিস্টেমের একের অধিক এলিমেন্ট থাকতে পারে। তাহলে কি একটা কম্পিউটারকে একাধিক এলিমেন্ট নাই? কারণ কম্পিউটার হচ্ছে ইনপুট ইউনিট আছে, প্রসেসিং ইউনিট আছে, স্টোরেজ ইউনিট আছে, আউটপুট ইউনিট আছে। তার মানে কি কম্পিউটার হ্যাজ মোর দেন ওয়ান এলিমেন্ট। সেকেন্ড অপশন কি, অল এলিমেন্টস অফ এ সিস্টেম আর লজিক্যালি রিলেটেড, মানে একটার সাথে আরেকটা স্টেপ বাই স্টেপ কাজ করে, লজিক্যালি রিলেটেড। তার মানে ইনপুট ইউনিটের সাথে স্টোরেজ ইউনিট রিলেটেড আছে, আবার স্টোরেজ ইউনিটের সাথে হচ্ছে প্রসেসিং ইউনিট রিলেটেড আছে, আবার স্টোরেজ ইউনিটের সাথে আবার আউটপুট ইউনিট রিলেটেড আছে। একটা ধাপের পর একটা ধাপ সে করে দিচ্ছে, লজিক্যালি রিলেটেড। এখন যদি একটা কম্পিউটার যদি ইনপুট ইউনিট আছে, আউটপুট ইউনিট আছে, স্টোরেজ ইউনিট আছে, কিন্তু প্রসেসিং ইউনিট নেই, তাহলে কি সে ভালোভাবে কাজ করতে পারবে? বা কোনো কিছু কাজ দিলে সে কাজ করতে পারবে না। তার মানে যেহেতু কম্পিউটারে ইনপুট ইউনিট আছে, স্টোরেজ ইউনিট আছে, আউটপুট ইউনিট আছে, প্রসেসিং ইউনিট আছে, তাহলে আমরা বলতে পারি অল এলিমেন্টস অফ এ কম্পিউটার আর লজিক্যালি রিলেটেড। কারণ ইনপুট ইউনিট ছাড়া তো সে কোনো কিছু ইনপুট যদি আমরা না দিই, সে কোনো কিছুকে আউটপুট দিবে।
বা আউটপুট ইউনিট যদি না থাকে, কোনো কিছু প্রসেসিং করার পরে সেটাকে আমরা রেজাল্ট পাবো, এটা তো ইন্টারনাল থাকবে, কিন্তু আমরা তো সেই রেজাল্টটা দেখতে পাবো না। তারপর হচ্ছে থার্ড ওয়ান হচ্ছে অল এলিমেন্টস অফ এ সিস্টেম আর কন্ট্রোল ইন এ ম্যানার টু অ্যাচিভ দ্য সিস্টেম গোল। আমি কি বলছি যে একটা সিস্টেম একটা গোল পাওয়ার জন্য একটা একটা সিকোয়েন্স ফলো করে। সাপোজ ধরো আমরা সিকোয়েন্স ফলো করি, এটা যে ইনপুট থেকে তুমি দিবে হচ্ছে স্টোরেজ, স্টোরেজ থেকে দিবে হচ্ছে সিপিইউতে, সিপিইউ থেকে আবার দিবে ব্যাক করবে কোথায়, স্টোরেজ ইউনিটে, স্টোরেজ ইউনিট থেকে ব্যাক করবে কোথায়, স্টোরেজের রেজাল্টটা দিবে কোথায়, আউটপুট ইউনিটে। তাহলে একটা সিকোয়েন্স ফলো করে না? তাহলে যেহেতু কম্পিউটার সবগুলা এই যে তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে, ফিল আপ করছে, তাহলে আমরা একটা কম্পিউটারকে সিস্টেম বলতে পারি। তাহলে এখন লাস্টে কি লেখা আছে যে এ কম্পিউটার ইজ এ সিস্টেম অ্যাজ ইট কম্পারিজেস of integrated components, input unit, output unit, storage unit, and CPU which is processing unit, that work together to perform the steps called for in the executive program. তাহলে আমরা এই যে আমি যে কথা বললাম, এই কথাগুলো এখানে লেখা আছে যে কম্পিউটারকে আমরা সিস্টেম কেন বলতে পারি। এখন যদি আরো বিভিন্ন ধর এক্সাম্পল আসতে পারে, যদি বলি যে আমাদের মোবাইলকে একটা সিস্টেম, তাহলে যদি তোমরা তার এই সপক্ষে উঠতে চাও তবে বিপক্ষে যুক্তি দাও, তাহলে তোমরা কি করবা, অবশ্যই মোবাইল একটা সিস্টেম। কারণ যদি মোবাইল তুমি যদি ডিসপ্লে না থাকে, তাহলে কি তুমি কোনো কিছু করতে পারবে, অথবা চার্জিং ইউনিট যদি না থাকে, চার্জিং পোর্ট যদি না থাকে, তাহলে তুমি কিছু করতে পারবে না। ডিসপ্লে তো ওয়ান ইনপুট ইউনিট প্লাস আউটপুট ইউনিট হিসেবে ডিসপ্লে কাজ করে ফোনের ক্ষেত্রে। তার মানে কি একটা মোবাইলের মধ্যে মোর দেন ওয়ান এলিমেন্ট আছে, অল এলিমেন্টস আর লজিক্যালি রিলেটেড, তাহলে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ কাজ করে, তাহলে মোবাইল ফোনের একটা সিস্টেম। আজকে হচ্ছে এতটুকু পর্যন্তই। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ক্লাসে অবশ্যই বলবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।